হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই রান্নাঘর দিয়েই। আমেরিকাতে এখন সময়টা হচ্ছে সকাল 9টা। আজ তো শনিবার, তাই আজ সকালটা শুরু হয়েছেও একটু দেরি করে। সাথে আজকে একটা দারুণ দিন, বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে, আকাশ একেবারে মেঘলা। তার জন্য ঘুমটা মনে হয় আরও বেশি ভালো করে হয়েছে। আর এত সুন্দর দিনে সকাল সকাল এক কাপ চা না খেলে নিজেরও কেমন একটা অস্বস্তি হতে থাকে। তাই চলে আসলাম রান্নাঘরে এক কাপ গরম গরম চা বানাবো বলে। শাওন আমার ওঠার খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই ওর মতন ওই টি ব্যাগটা দিয়ে এক কাপ চা খেয়ে নিয়েছে। আমাদের এখানে এই চায়ের না বেশ চল। যদি বন্ধুবান্ধব বাড়িতে আসে, প্রথমে এসেই বলবে এক কাপ চা বসিয়ে দিত, বা আমরাও যদি কারো বাড়ি যাই, প্রথমে গিয়ে এক কাপ চা তোমার হাতের সামনে হাজির হয়ে যাবে। ইন্ডিয়াতে থাকতে এত চায়ের নেশা মনে হয় আমার ছিল না, যতটা আমার ইউএসএতে আসার পর হয়েছে। তোমরা তো দেখেইছো, যখনই আমরা সবাই মিলে বাইরে কোথাও ঘুরতে যাই, একটা ফ্লাস্ক চা কিন্তু কেউ না কেউ মনে করে নিয়েই যাবে। এখানে এক দিদি আছে, তার কাছে আবার বিভিন্ন সাইজের ফ্লাস্ক রয়েছে। 5 জনের জন্য চা নিয়ে যাওয়ার ফ্লাস্ক থেকে শুরু করে একেবারে 20 জনের জন্য চা নিয়ে যাওয়ার ফ্লাস্ক সবই তার কাছে রয়েছে। যদিও বা যাই বলো, সবাই মিলে একটু পিকনিকে গেলে বা রাস্তাঘাটে বেরোলে এক কাপ চা হলে বেশ ভালোই লাগে। ইন্ডিয়াতে থাকতে তো সেই চিন্তাই ছিল না, বাইরে বেরোলে মাটির ভারে এক কাপ চা তুমি পেয়েই যাবে। তবে এখানে তো আর সেটা পাওয়া যায় না। এখানে রাস্তাঘাটে চা খাওয়া মানে ওই কফি। তবে চাও পাওয়া যায়। একবার আমরা ওয়াশিংটন ঘুরতে গিয়েছিলাম না, সারা দিন বাইরে ঘুরে সন্ধেবেলাটা মনে হচ্ছে একটু চা খেলে মনে হয় ভালো হয়, মাথাটাও ধরে গেছে। তা একটা দোকানে দেখলাম চা পাওয়া যাচ্ছে, সেখানে গেলাম। গিয়ে কী সব জিঞ্জার টি হেনাতানা টি লেখা ছিল, তা সেই একটা জিঞ্জার টি আমি অর্ডার দিলাম অনেক আশা নিয়ে। তারপরে 10 মিনিট বসে রইলাম। 10 মিনিট পর আমার কাছে কী আসলো জানো? একটা বড় গ্লাস, তার মধ্যে 1 গ্লাস জল, তার মধ্যে হাফ গ্লাস বরফ। ব্যাস, ওই হলো আমার জিঞ্জার টি। $5 ওই জিঞ্জার টি খেয়ে আমি কান মুলেছি। আর কোনো দিনও বাইরে বেরিয়ে আমি এখান থেকে চা অন্তত খাই না। খেলে খুব বেশি হলে 1 কাপ কফিই খাই, তাও সেটা টেস্টটা তো জানি কীরকম হবে, ওরকম অবাক তো অন্তত হতে হবে না। চাটা নিয়ে খানিকক্ষণ একটু বাইরে সময় কাটিয়ে আসলাম। আজকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে। বৃষ্টিটা দেখলাম কমে গেছে। আজ একটু বাজারে যাওয়ার কথা, শনিবার তো বাজারঘাট করতে হবে। তবে ওয়েদারটা যেরকম মুখ গোমড়া করে আছে, একটু দেখি, তারপরই না হয় বেরোবো। বাজে এখন ওই 10:30 মতন। তবে যেহেতু বাজারে যাব, তাই জন্য আর সময়টা নষ্ট করলাম না। চাটা খেয়েই চলে এসেছি রান্নাঘরে। ওদিকে শাওনকে বললাম, তুমি আমাদের দুজনের জন্য ওটস দিয়ে একটু ঝটপট স্মুদি বানিয়ে নাও, সকালে খাবারটা হয়ে যাবে, আর আমি এদিকে দুপুরের রান্নাটা সেরে ফেলি। খাওয়া দাওয়াটা করেই বেরোবো, কারণ বাজারঘাটে গেলে না আর সময়ের কোনো হিসাব থাকে না, গোটা দিন বেরিয়ে যায়। রাস্তাঘাটে খিদে পেলে সেই তো বার্গার আর কতগুলো ফ্রেঞ্চ ফ্রাইস খেতে হবে, তাই জন্য খাওয়া দাওয়া সেরে যাব। গতকাল রাত্রিবেলায় হঠাৎ মনে হলো ফ্রিজে তো কয়েকটা ভেটকি মাছ আছে, মাছ কটা বের করে রাখি। আজ একটু বেশ পাতলা করে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা করব। দুপুরবেলা গরম গরম ভাত আর এই ভেটকি মাছের ঝোল খেয়ে তবেই বেরোবো। যেই দিনই বাজারে যাই জানো তো, সারাটা দিন বেরিয়ে যায়। আসলে একটা দোকানে তো সব পাওয়া যায় না। মাছ মাংস যেই দোকানে পাবো, সেখান থেকে আবার 10 মিনিট দূরে গিয়ে পাবো সবজিপাতি। আবার সেখান থেকে 5 মিনিট দূরে গিয়ে পাবো মুড়ি, চানাচুর, বিস্কুট, যা যা মাসের জিনিসপত্রগুলো আছে। তারপরে গোটা দিন এইভাবে বেরিয়ে যায়। বাড়ি এসে আবার সমস্ত জিনিসপত্র ফ্রিজে তোলো, সব গোছাও, এই করে না দিনের শেষে যেদিন বাজারে যাই, একদম শরীরটা দেয় না। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যেই দিনই বাজারে যাই অন্তত পেটে 2টো খাবার দিয়ে যাওয়ার, আর এসেই যাতে রাঁধতে না হয় তার জন্য 2টো খাবার বানিয়ে রেখে যাই। মাছগুলো দেখো কীরকম একটা ভেঙে ভেঙে এসেছে। আমরা যেই দোকান থেকে ভেটকি মাছ আনি, এইবার সেই দোকান থেকে আনিনি, অন্য একটা দোকান থেকে এনেছিলাম। তা দেখলাম মাছটা খুব একটা ভালো না। আগেও একদিন রান্না করেছিলাম, সেভাবে টেস্ট পাইনি। আর আজকে মাছগুলো ভাজতে গিয়েও দেখছি কেমন একটা ভেঙে ভেঙে যাচ্ছে।
এখানে মোটামুটি এই মাছপত্র যেগুলো পাই সেগুলো আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, হাতের কাছাকাছি দুটো দোকান মোটামুটি পেয়ে যাই, যেখানে আমি এই সমস্ত মাছ পেয়ে যাই। তা একটা দোকান থেকে আমি বাজার করি, আর অন্য দোকানটাতে না খুব একটা যাওয়া হয় না। গত সপ্তাহে ওই দোকানটার পাশে এক জায়গায় গিয়েছিলাম, পাশে যেহেতু দোকানটা ছিল ভাবলাম একটা মাছ নিয়ে যাই, দেখি কেমন খেতে। তা দেখলাম মনের মতন খুব একটা হলো না মাছটা। এদিকে তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই আলু আর ফুলকপিটা একটু ভাজা করে নিলাম। তোমরা তো জানোই আমরা সব ফ্রোজেন মাছই খাই, তা এই মাছগুলো যখন কিনি তখন আমরা খুব রিসেন্ট এক্সপোর্ট হওয়া মাছগুলোকেই কিনি ডেটটা দেখে। তা এই মাছটা কিন্তু ওরকমই ছিল জানো তো, কিছুদিন আগেই এক্সপোর্ট হয়েছে। কি জানি কেন মাছটা ভালো লাগলো না। এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর এখন আমি ফোড়নে দিয়েছি একটু গোটা জিরে। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সাথে পরিমাণ মতো একটু আদা বাটা, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য জলটা দেব। প্রথমে ভেবেছিলাম এই মাছটাকে একটু ভাপা মতন করব, যেহেতু আগের দিন খেয়ে টেস্টটা সেরম একটা ভালো লেগেছিল না সেই কারণে। তবে শাওন বলল যে না, একটু পাতলা ঝোল করো, অনেক দিন মাছের ঝোল খাওয়া হয় না, সে যেরকমই স্বাদ হয় লাগবে, ঝোলটা তো অন্তত ভালো লাগবে। তাই জন্য ভাবলাম তাহলে ফ্রিজে একটা ফুলকপিও রয়েছে, ফুলকপি আলু দিয়েই ঝোলটা বানাই। এখানে আমরা যে দোকান থেকে মাছ কিনি সেখানে জানো তো ভেটকি মাছের ফিলেও পাওয়া যায়, তবে আমার কপালটা বড়ই খারাপ, দুদিন গেছি দুদিনই ফিলেটা পাইনি, না হলে ফিলেটা পেলে একদিন একটু ভেটকি মাছের পাতুরি করতাম। মাছ বাদে কলা পাতাও তো পেয়ে যাব, যেই দোকান থেকে সবজি কিনি সেই দোকানেই পাওয়া যায়। আসলে এই দেশে তো অনেক সাউথ ইন্ডিয়ান মানুষ থাকেন, সেই কারণে সবজির দোকানে গেলেই কলা পাতাটা পাওয়াই যায়। তা একদিন ভেবেছিলাম করব, তা ফিলেটা পেলাম না। তবে আমার মনে হয় এই মাছের ফিলের জন্য আগে থাকতে অর্ডার দিতে হয়, দেখি আগে থাকতে ফোন করে একদিনকে অর্ডার দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, তাই এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর সব শেষে ফুলকপিগুলো দিচ্ছি। তাও তো আমাদের ভালো জানো তো, এই বাড়ি থেকে 30 মিনিটের দূরত্বেই আমরা মাছের দোকানগুলো পেয়ে যাই, যার ফলে মাছগুলো আমরা একটু খেতে পারি। তবে এমন অনেকে আছে আমেরিকায় যে বাড়ির আশেপাশে মাছের দোকান নেই, সেই অনেক দূরে যেতে হয়। আমার এই ব্লগ দেখেই দু একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে মাছের দোকানগুলো কোথায়, তাহলে ওনারা এসেও একটু মাছ নিয়ে যাবে। বাঙালি তো মাছ ছাড়া চলে না, তখন আমি তাদেরকে পুরো অ্যাড্রেসটা দিই যাতে ওনারা এসেও দুটো মাছ কিনে নিয়ে যেতে পারে। যতই জানি যে ফ্রোজেন মাছ রোজ খাওয়া ভালো না, তাও এই সপ্তাহে একদিন মাছ না খেলে না নিজেরও মনে হয় কি দমটা আটকে আসছে। তাই এখন রোজ না খেতে পারলেও অন্তত সপ্তাহে একদিন আমি মাছটা রান্না করি। কি হারে জ্যাম আজকে, আজ তো শনিবার উইকেন্ড, লোকজন হয়তো ঘুরতে চলে যাচ্ছে, তাই জ্যামটাও বেশি। এই দেশে সাধারণত জ্যামটা দেখা যায় না, রাস্তাঘাট ফাঁকাই থাকে। বাজে এখন দুপুর ওই 3টে মতন, চলে এসেছি বাজার করতে। দেখলাম বৃষ্টিটা কমে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এদেশে যেখানে একটু মাঠ আছে, একটু জায়গা ফাঁকা আছে, সেখানে এরকম সিট দেওয়া থাকে, তাতে লোকজন এসে এই গরমের সময়টা খানিকটা সময় কাটান। তারপরে খাবার দাবারও অনেকে নিয়ে চলে আসে, গাছের তলায় বসে ফ্যামিলির সবার সাথে খাবার দাবার খেয়ে এই সবুজের মাঝে একটু সময় কাটান। এসেই দেখলাম কি সুন্দর সুন্দর আম, তবে দামটা একটু বেশি। এই বছর এখনো অবধি আম খাইনি, ভাবছি 2 টাকা বেশি হলেও 4টে আম এখান থেকে নিয়েই যাব। এইদিকে এসেছি, আজ একটু নেব মাছের ডিম। মাছের ডিম খাই না এক যুগ হয়ে গেল। এই যে রুই মাছের ডিম পাওয়া যাচ্ছে এইভাবে, এই একটা প্যাকেট নিয়ে যাব। এদিকে শাওন আবার দেখতে পেয়েছি ইলিশ মাছের ডিম, ওর আবার ইলিশ মাছের ডিম বড় পছন্দ, আমারও পছন্দ। আমার তো ইলিশ মাছের থেকেও মনে হয় ডিমটা বেশি পছন্দ। একটুখানি ডেটটা ঠিক করে দেখে নিচ্ছি, তাহলে এই দুটোই নিয়ে যাব। এদিকে নেব একটা লাল শাক, অনেক দিন হয়ে গেল লাল শাকটা খাওয়া হয় না, আর এই দোকান থেকে আমি আগেও একবার লাল শাক নিয়ে খেয়ে দেখেছি, বেশ ভালোই লাগে খেতে। তবে এই শাকগুলো কিন্তু আমাকে আবার গিয়েই ডিপ ফ্রিজে তুলে দিতে হবে, যেই দিন রাঁধবো তার আগের দিন রাত্রিবেলা বের করে রাখবো।
এখানে দেখতে এসেছে একটা রুই মাছ, একটা ভাবছি রুই মাছ নিয়ে যাব। আমাদের যে কজন চেনা জানা আছে এই আশেপাশে সবাই এই দোকানে রুই মাছটা খায়, বলে নাকি খুবই ভালো খেতে। তাই ভাবলাম এই একটা রুই মাছ নিয়ে নিই। শাওন ওই রুই মাছটা কাঁটাতে নিয়ে গেল। আমি আবার এদিকে কই মাছ দেখতে পেয়েছি। কই মাছটা না আমার ছোট থেকে এত পছন্দ, কই, বাঁটা, ট্যাংরা। তবে এই দেশে আসার পর কই মাছটা তো খাওয়াই ভুলে গেছি। ছোট কই একবার তো নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো, খেয়েছি। তবে এই বড় কইটা খাইনি। এইবার দেখে একটা বড় কই নিয়ে যাই। ওই আমাদের মাছটা কাটা হচ্ছে, আমি বলে দিলাম কিভাবে কাটতে হবে, সেই মতনই উনি কেটে দিয়েছেন। মাছ মাংসের বাজার সেরে বেরিয়ে পড়লাম। আজ আসার সময় একটু জ্যাম পেলাম, যাওয়ার সময় দেখছি গাড়িটা একটু ধীরে ধীরেই যাচ্ছে। রাস্তাঘাটে কোনো কাজ হচ্ছে নাকি কে জানে। মেঘ কিন্তু এখনও করে আছে, দেখো আকাশটা, গোটা আকাশ জুড়ে মেঘ। এখান থেকে আবার যাব আরেকটা দোকানে সবজিপাতি কিনতে, সাথে একটু মুড়িও কিনতে হবে। বৃষ্টি হতে থাকলে না ওই মালপত্র গাড়িতে ওঠানো নামানো বড় মুশকিল। বৃষ্টিটা শুরু হওয়ার আগে যদি বাড়ি পৌঁছে যেতে পারি তাহলে একটু ভালো হয়। এই যে 4টে আম কিনলাম, 4টে আমের দাম কত পড়লো জানো? $18, ইন্ডিয়ান রুপিতে 1,500 টাকা। ভাবা যায় এতগুলো টাকা দিয়ে? তবে লোকটা বলল তো যে আমগুলো নাকি সত্যিই খুব ভালো। একবার খেয়েই দেখি। এখানকার দোকানে যে আমগুলো পাওয়া যায় না, কেমন একটা লাগে যেন খেতে, সেই টেস্টটা পাই না। আর মিষ্টির ভাগটাও অনেক কম, একটু ফ্যাকাশে লাগে খেতে। তো এই আমগুলো উনি বললেন একদম আমাদের দেশের স্টাইলের খেতে। আর একটা জিনিস কিনেও আমি অবাক হলাম, তা হলো এই ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিমের ওই প্যাকেটটা নিল $18, জানো? সেই একই 1,500 টাকা। প্রথমবারই নিলাম, আগে তো কখনোই মাছের ডিমটা খাইনি। রুই মাছের ডিম কি ইলিশ মাছের ডিম, দেখা যাক কেমন হয়। এই মাছের ডিম খেতে আমি বড় ভালোবাসি। যে কোনো মাছের ডিম আমার পছন্দ, তা বাটা মাছ হোক কি ইলিশ মাছ হোক। ইলিশ মাছের ডিম দিয়ে কী রান্না করা যায় আমাকে একটু জানিও তোমরা, মেসেজ বা কমেন্ট করে। আমি আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।